আমার যুবক ইমাম আলী আকবর কই বাবা দেরি করবেন না, তাড়াতাড়ি মুখের মধ্যে ডাইলা দেন, আমার জন্য আল্লাহর শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে। ইন দি মিন টাইমে আলী আকবর যখন শুয়ে গেল, বাবা ডাক দিয়ে কে ফুতরি তুমি পানি পান করবা, মুখটা হা করো, আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এইভাবে মুখটা হা করলেন। হা করার পরে ইমাম হুসাইন নিজের জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে দিয়ে কয় বাবা রে নে নে, ঘরে পানি নাই, মস্কের ভিতরে পানি নাই, আমি তোরে কই থেকে পানি দিমু, আমি বড় অবাগা বাবা, সন্তানের বুকের জ্বালা পানি দিয়ে নিবাইতে পারলাম না। নে নে, মুখটার ভিতরে যখন হুসাইনের জিহ্বাটা ঢুকাই দিছে, ওই মুহূর্তে হুসাইনের ছেলে ইমাম আলী আকবর ডাক দিয়ে বলেন, ও বাবা আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে বেশি শুকায়া রইছে, ও বাবা আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে বেশি শুকায়া রইছে। ও বুঝছি, আপনার আব্বা নাই দিকে পানি চাইছেন না, আমার আব্বা আপনি আছেন দিকে আপনার কাছে পানি চাইছি, আপনার কাছে আমি চাইছি দুঃখ কইরা, আপনার দুঃখ আপনি বলবেন কারে, ও বাবা পানি লাগবে না, আমি যুদ্ধের ময়দানে চলে গেল। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও আলী আকবর একটু আগে বাবা ডাকছো কত সুন্দর লাগছে, এখন হঠাৎ করে দেখতেছি বাবা ডাকতে একটু হালকা হালকা কেমন জানে নষ্ট হয়ে গেছে। আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আপনি যখন আমার বিদায় দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে আমি গেলাম, এক বেয়াদব উপায় না পাইয়া আমার কণ্ঠের মধ্যে তলোয়ার ঢুকাইয়া আমার গলাটারে শেষ করে দিয়েছে, এই জন্য আমি আপনাকে আগের মতো বাবা সুন্দর করে ডাক দিতে পারি না। ইমাম হুসাইন চোখের পানি ফেলায়া কান্দে, হাইরে পাপিষ্টের দল, কি জবাব দিবি হাসরের ময়দানে। এই কথা বলার পরে আলী আকবর ডাক দিয়ে কই, বাবা মন খারাপ করবেন না, আপনার কাছে আমি জীবনে কোনো জিনিস চাই নাই, আজকে আমি একটা জিনিস চাইবো, আমাকে দেওয়া লাগবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার কাছে কি চাইবা? এবার ডাক দিয়ে বলে, বাবা আমি যুদ্ধ করতে করতে আমার গলাটা শুকাইয়া গেছে গো বাবা, মেহেরবানি করে আমার একটু পানি দেন না। বাবা চোখের পানি ফালায়া কান্দে, আমি কেমন বাবা হইলাম, পানির কারণে দুধের বাচ্চাও শহীদ হয়ে গেল, এখন দি পানির অভাবে আমার কলিজার টুকরা আকবর চলে যাইতেছে, মস্কের ভিতরে পানি নাই, ঘরের ভিতরে পানি নাই। এবার ইন দি মিন টাইমে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা তোমারে তো তোমারে পানি দিতেছি, তুমি লম্বা হইয়া শুইয়া যাও, তোমার সবচাইতে মজাদার পানি দিতেছি। ইমাম আলী আকবর মনে করতেছে বাবা বুঝি মস্কের পানি মুখে ঢেলে দিবেন, ফুরাতের পানি এনে ঢেলে দিবেন, কিন্তু আলী আকবর শুইয়া গেল। ইন দি মিন টাইমে বাবা ডাক দিয়া কই, আলী আকবর তোমার চোখটা বন্ধ করো, আমি পানি দিতেছি, আমি পানি দিতেছি, আমি পানি দিতেছি। কেমনে ওয়াজটা করতাম কলজা পাইটা যায়, এই মুহূর্তে যদি কারবালাটা হইতো, পানি যদি বন্ধ করে দিত, আমার নোবেল বাইরে বলতাম, ভাই আপনি একটা চেয়ারম্যান সাহেব, আপনার বাড়িঘরের টাকা বাড়িঘর বিক্রি করেন, গোলাপ সাহেবরে বলতাম বাড়িঘর বিক্রি করেন, পীর সাহেবদের কইতাম বাড়িঘর বিক্রি করেন, আমার বাড়িঘর আমি বিক্রি করতাম, আহলে বায়াতের জন্য যদি তারা পানি বন্ধ করত, এই মুহূর্তে যদি কারবালা হইতো, ওই জায়গাগুলা যদি বন্ধ করত, আমাদের সম্পদ সব বিক্রি কইরা আসমান দিয়া উইরা গিয়া হলেও নবীর আউলাদের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं आया नहीं बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी,
बहादुर प्यास कहे बंद पानी खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर प्यास कहे बंद पानी मुकद्दर में है से कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो जोरे के अल्लाह আকবার বলা যাবে না। মুহররম আসলে মুহররম মানে হলো সম্মানিত। মুহররম মানে কি? সম্মানিত। এই মাস আসলে আমাদের কলিজা চৌচির হয়ে যায়। সব সময় তো আমরা চৌচির হয়, কিন্তু বিশেষভাবে আমরা এই মাসটা আসলে খুব বেদনা বিদুর হয়ে যায়। কিভাবে ইমামে আলী মুকামের গলায় তারা ছুরি চালিয়েছে, যে গলার মধ্যে রাসূল চুমা দিয়েছে। কিভাবে হাসানের ঠোঁট দিয়ে বিষ ঢুকিয়ে দিয়েছে, যে ঠোঁটের মধ্যে রাসূল চুমা দিয়েছেন। কিভাবে ওই শরীরটাকে ঘোড়ার পা দিয়ে ধুলাই দূষিত করেছে, যে বডিটার ভিতরে জান্নাতের জামা লেগেছে। কিসের জামা লেগেছে? জান্নাতের জামা। আয় হায়, কাজটা করলি কি? আয় রে, যার জন্য হাউজে কাউসারের পানি, সেই নবীর নাতির জন্য তোরা ফুরাতের পানি বন্ধ করলি। এই ওয়াজগুলো তো নতুন না, এগুলো অনেক পুরান ওয়াজ। কিন্তু লাভ হবে কি? আমরা তো জানি অনেক, কিন্তু মানি কম। এই জন্য বারবার দরকার হয়। কথা বলেন ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা, তাহলে আজকে থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। নামাজ পড়ব পড়ার মতো, রোজা রাখবো রাখার মতো, হজ করব করার মতো, পাঞ্জাতনকে মহব্বত করব মহব্বত করার মতো, কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। এই ওয়াদা কি আপনারা করেছেন আমার সাথে? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, বলুন আমিন। এটা মহব্বতের দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই দিলালপুর হাজার হাজার মানুষ যারা রয়েছেন, বড় খাটুলা দরবার শরীফের বাবাজিরা, আমি বলেছিলাম সামনে হলো মুহররমের চাঁদ, কিন্তু আমি সেদিকে যাওয়ার আগে বুঝাইতে চেষ্টা করব ইমাম হাসানকে, বুঝাইতে চেষ্টা করব ইমামে হুসাইনকে, ওরা কার ঘরে জন্ম, তাদের বাবার নাম কি, মায়ের নাম কি। বাবা হলো হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। আয় হায়, মা ফাতেমা সাধারণ দিলালপুরের ফাতেমার মতো নয়। নবী আমার কাঁদতেছে, জিগায় কান্দেন কেন? নবী বলে আমি উম্মতের জন্য কান্দি। জিজ্ঞেস করে, নবী গো কান্নার দরকার নাই, আমার জীবনে আমি যত নেকি আমি করেছি, প্রয়োজনে সব আমি আপনার উম্মতের দিয়ে দিব। এই জন্য আমার যুবক ভাইরা, এই ফাতেমা তো সেই ফাতেমা যেই খাতুনে জান্নাত মা ফাতেমা, জান্নাতের সরদারিনী হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো মা হযরতে হাসান হুসাইনের আম্মা জান। আর শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আম্মা আব্বা জান। কিন্তু বুঝতে হবে তার বাবাটা কে ছিলেন। আজকে এই জায়গাগুলো আমরা ভালো করে ফাইন্ড আউট করতে পারি না। হযরতে মাওলা আলী ছিলেন বেলায়েতের বাদশা। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বেলায়েতের বাদশা, মারিফতের সম্রাট। এই জন্য আহলে বায়াতের সদস্য হিসাবে মাওলা আলীর স্থান আমাদের সবার মাথার উপরে। কথা বলেন ঠিক কিনা?
মাথার উপরে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তেলাওয়াত করলে কি খারাপ লাগে ভাই? আবার করব। قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। মনে তো চায় টান দিয়া তেলাওয়াত করতে করতে মরে যায়। তখন আমি বলতে পারতাম, আল্লাহ আমার মরণটা হয়েছে তোমার কালামের তেলাওয়াত করে। তো মালিককে যখন ডাক দিবেন, হৃদয়টা গলে ডাক দিবেন। কোরআনটা বড় দামি জিনিস। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দেন, আমারে তারা তায়েফের জমিনে পাথর মারছে। যেই জায়গায় পাথর মারছিল আমার আম্মারে নিয়ে বাংলাদেশ টাইমে এশারের টাইমে, সৌদি আরব ওই মক্কার এশারের টাইমে আমি গেছিলাম। আজান হচ্ছে মসজিদে আলীতে, সুবহানাল্লাহ বলবেন না? ইশারের আজান হচ্ছে মসজিদে আলীতে। আর আমি সেখানে আমার আম্মুকে নিয়ে গিয়েছি। রাসূলকে যে পাথর মারছিলেন, সেই পাথর মারার পরে পিছন দিক দিয়ে যে রক্ত মুবারক ঝরতেছিল পিঠ মুবারক দিয়ে, তখন রাসূল হেলান দিয়ে যে পাথরটার মধ্যে বসছিলেন, আমি নিজে গিয়ে দেখে এসেছি। খোদা কি কসম, ওই পাথরের মধ্যে রাসূলের রক্ত মুবারক এখনো লেগে লাল রয়েছে। অনেকে এইভাবে ভিডিও করে, গোলাপ সাহেব এইভাবে ভিডিও করে, আমার মন ভরে না। অনেকে ভিডিও করে, আমার মন ভরে না। আমি তখন সৌদি আরব তো এরা মাথা নোয়াইতে দিয়ে দেয় না। তখন আমি ভাবলাম যে বললে বলবে, আমার তো মনে শান্তি লাগবো, আমি কি লইয়া যাবো। তখন আমি দেখলাম সবাই ছবি তুলে, আমি আপ্পা দিয়ে হইরে গেছি গা। ওই পাথরটার মধ্যে চুমা দিলাম, মন ভরে না। পরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। খোদার কসম করে বলি, এখনো যেন সেই গ্রানটা নাকে লেগে আছে। বিশ্বাস না হলে আপনারা যাবেন, আমার কথা আপনারা যাবেন, তবে দিল লাগবে, ওই রকম মন লাগবে আপনাদের। জিবরাইল আলাইহিস সালাম যে পাথরে এসে নামছে, পাথরটা দেখে আসছি, ধইরে আসছি। জিবরাইল আলাইহিস সালাম যে পাথরে নামছে, নামার পর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা অনুমতি দেন, উপরে পাথরগুলো দেখেন পড়তেছে। ওই যে দেখেন পাথরটা পড়তেছে, আপনি বললে তাদের মাথায় ফেলে দিব। রাসূল বলছেন না। ওই জায়গায় পাথরটা দাঁড়ায় গেছে, এখনো এইভাবে ঝুলে দাঁড়ায় রয়েছে। রাসূল এই রক্তাক্ত শরীর নিয়ে তিনি যেই মসজিদের ভিতরে গেলেন, ওই মসজিদটা এখনো আছে। মসজিদটা এখনো আছে। এক শ্রেণীর শিয়া সম্প্রদায় মসজিদটাতে আগুন লাগিয়ে দিয়েছিল কোন এক সময়। আগুনটা যে লাগিয়েছিল, ওই যে কাঠ দিয়ে বানাইছিল, কাঠগুলো এখনো পুরো অবস্থায় আছে। বলেন রক্ষা করার মালিককে। ওখানে যাওয়ার পরে মোবাইল দিয়ে টিপা টিপা ঢুকছি, ওখানে লাইট দিছে না, লাইটগুলো নাই, কারেন্টের লাইন নাই। যে দৃষ্টিনন্দন যে জায়গাগুলো মানুষ দেখে প্রেম বিতরণ করবে, ওই নজদের দালাল আছে অনেক। এইগুলো কি করছে, এইগুলোরে সুন্দর করে অন্ধকার করে রেখে দিছে, যেন মানুষ যেন যেতে না পারে, ভেঙে ভেঙে রেখে দিছে। ওই জায়গার ভিতরে একটা জায়গা আছে, যে জায়গাটা সম্পূর্ণ মসজিদের চতুর্পাশে একদম শুকনা। একটা জায়গা আছে কোনার মধ্যে পানি চোয়াইতেছে। জিজ্ঞেস করলাম কারণটা কি। সৌদি আরবের একজন প্রবীণ আলেম আমার বলতেছে, হুজুর এই জায়গার ভিতরে রাসূল সেজদা দিয়ে উম্মতের জন্য কাঁদতেন। এই জায়গাটা এখনো সেতে সবাই ভিডিও করতেছে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালায়া। মনটা ভরে না। লাইট দিয়া জ্বালায়, বালু বুলু ফুইরা রইছে তো, কার্পেট টালগি দিলাম, দেওয়ার পরে সব দিকটা শুকনা, এই দিক দিয়ে পানি উঠে। তখন আমি কি করলাম, মুখটা লাগাইয়া হাতটা এইভাবে লাগাইয়া দুলাবালি সহকারে মুখটার মধ্যে মালিশ করলাম, গলাটার মধ্যে মালিশ করলাম। এখন আমি জিহ্বাটা লাগাইয়া বালু সহকারে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। প্রেম লাগবে, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া বলি। ওখান থেকে আসার পরে আমার গলা এখনো ভাঙে নাই। এবং 3টা মাহফিল করতে গেলে আমার অনেক সময় লাস্ট মাহফিলটা একটু ব্যাঘাত পেতাম।
কিন্তু আল্লাহ রহমতে এখনো মনে হচ্ছে যেন আমি এমন ভাবে টান দিই যে টানগুলো আপনার আগে কখনো আমার মুখ থেকে শুনেন নাই, এমন ভাবে সুর দেই, এমন ভাবে কয়েকদিন আগে দিলাম না, একটা সুর দিলাম না, ও জানে বলে হাজি जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना मौत हयात मेरी दोनों जहां तेरे लिए हैं दोनों तेरे लिए जुरी की सुभान अल्लाह बोला जाबे ना আরে যুবক এইগুলো তো আমি আগে বলি নাই, এখন আমি মাঝে মাঝে প্রতি বছর তিনটা করে গজল বের করতেছি। আগামী মুহররম মাসে আমার একটা সঙ্গীত আসবে। গত বছর যেমন শুনছিলেন মুজি কুফাওয়ালো, এবারও আপনারা আরেকটা সঙ্গীত শুনবেন যেখান থেকে আপনারা প্রেম পাবেন। আপনাদের জন্য আমার আখিরাতের মুক্তির জন্য 2 ঘন্টা ওয়াজে যে মজা পাই বিশ্বাস করেন একটা শান গাইলে এর চাইতে বেশি মজা পায়। কষ্ট হইব আপনাদের, কষ্ট হইব আপনাদের। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি মৌলা আলী হলো যিনি হলো বেলায়েতের বাদশা, মারিফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। আরেক জায়গায় আমার নবী বলেছেন মান আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরেক জায়গায় আমার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসিল। এই জন্য আমার নবী বলেছেন, দেখেন সাহাবায়ে কেরাম আহলে বায়াত, আহলে বায়াতকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকেও ভালোবাসতে হবে। যারে নবী যেখানে রাইখা গেছে সেই জায়গায় রাখতে হবে। একজনকে আরেকজনের বেশি প্রাধান্য দিতে যাইয়া ফেস লাগাইয়েন না। আমার নবী বলেছেন আমি নবী হইলাম ভালোবাসার শহর, আমার আবু বকর হলো সেই শহরের সাদ। আমি হইলাম ভালোবাসার শহর, আমার আবু বকর হলো সেই শহরের সাদ। আমি হইলাম দৃঢ়তার ভিত্তি, আমি হইলাম দৃঢ়তার শহর, আমার ওমর হইল সেই শহরের ভিত্তি। আমি হইলাম লজ্জার শহর, আমার উসমান হলো সেই শহরের প্রাচীর। আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আহলে বায়াতের অন্যতম সদস্য। এই জন্য মৌলা আলীর অবস্থান আমাদের মাথার উপরে। কিন্তু মৌলা আলীকে ভালোবাসতে গিয়ে কোনো সাহাবীর বিরোধিতা করা যাবে? আর জমান খুলে কোন যাবে? এই জন্য যেটা যেখানে আছে সেখানেই রাখতে হবে। আমার নবী আপনার নবী বলেছেন আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত, আমার আলীর চেহারার দিকে তাকানো হলো ইবাদত। আমার নবী যখন কোনো রাগ করতেন, অভিমান করতেন, আমার নবীর অভিমান পৃথিবীর কোনো সাহাবী
ভাঙতে পারতেন না, যিনি এক কথার দ্বারা নবীর অভিমান ভাঙ্গাইয়া দিতেন, আর নবী ভাঙ্গাই দেখলে নবী একটা মুস্কি হাসি মারতেন, তার নাম হলো হযরতে মওলা আলী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, হে বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এখন প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত আবার কারা? এক নম্বর হলো মওলা আলী, এক নম্বর হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর হলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যখন জাবালে নূরের মধ্যে গিয়েছে, ওই জাবালে নূর থেকে যখন নবীর উপরে আল্লাহর কোরআন যখন নাজিল হয়েছে, ওই মুহূর্তের ভিতরে নবী আয়েশা বলছে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। কাফেররা বলছে না না তুমি মিথ্যা কথা বলতেছো। আমার নবী বলেন আমি মিথ্যা কথা বলি না, আমার আল্লাহ নাজিল করেছে, আমি তোমাদের কাছে বলতেছি। কাফেররা ডাক দিয়া বলে মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাইলে তুমি প্রমাণ করবা কোরআনটা আল্লাহর কালাম, আমরা প্রমাণ করব কোরআনটা মানুষের বানানো। এই কথা বলার পরে আমার আল্লাহর পক্ষ থেকে দালিল হিসাবে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কে হ্যাঁ তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, হ্যাঁ নবী আপনি বলে দিন তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো কোরআনের মতো একটা সূরা বানায়া নিয়ে আসো। তোমরা আমি আল্লাহ ছাড়া সাক্ষী রাখবা তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। এখন নবীর সামনে ওরা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, নবীও তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহর হাবিব বলছেন এটা আল্লাহর কালাম, ওরা বলতেছে এটা মানুষের বানানো। এবার নবী তখন বাহাসের ময়দানে যাবে, ফাকুল তাআলাউ নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম, তোমরা তোমাদের ছেলে নিয়ে আসবা আমি আমার ছেলে নিয়ে আসবো, তোমরা পরিবার নিয়ে আসবা আমি পরিবার নিয়ে আসবো। এখন নবীর সাথে তাদের কন্টাক্ট হয়ে গেল, যার যার সন্তান নিয়ে একটা ময়দান আসবে, কোরআনের সত্যতার লড়াই হবে। কিন্তু ওই মুহূর্তে আমার নবী চারজনকে বাছাই করলেন। আজকে দেখেন বাংলাদেশে অনেকে রাজনীতি করে, নিজের ছেলেটারে লন্ডনে পড়ায়, সুইডেনে পড়ায়, গ্রিসে পড়ায়, ইউরোপের মধ্যে পড়ায়, আর আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতন পিছে পিছে ঘুরতে ঘুরতে নিজের জীবনের পড়া লেখা মাটি কইরা দিছি। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তানটারে বাহিরে পড়াই, বিহারি থেকে পড়াই না দেশের মধ্যে নেতা বানাই, আর আমাদের পোলাবান পড়ালেখা বাদ দিয়া নেতার পিছে ঘুরতে 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 সব খোয়া ফেলাইছি। শেষ পর্যন্ত আমও যায়, সালাও যায়, গান্দা লয়া নদীর পারে খাইতে যায়। এমন ছেলে সন্তান আছে না নাই? রাজনীতি করবি করো, অসুবিধা নাই, কিন্তু লেখাপড়ার টেবিলে মন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি ওয়াজে আসছো অসুবিধা না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তোমাকে ধরার মতো ধরতে হবে, মানার মতো মানতে হবে। একটা আরেকটারে তোমরা সাবধান বলে দিলাম। আল্লাহর কাজ করেন, দুনিয়ার কাজ করেন, কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। এবার নবী আমার ডাক দিয়ে বলে তোমরা সন্তান নিয়ে আসো, কিন্তু বিয়াদবরা তো এরা সাফা বড় হইলেও দিলটা নরম, দিলটা হইলো দুর্বল। এরা সাফা যদিও বড় বড় সাফা মানে দিলটা দুর্বল। কারণ দলিল যার আছে ক্ষমতা তার আছে, দলিল যার নাই মামলার তার নাই। কথা বলেন ঠিক কিনা? দলিল যার ক্ষমতা তার, কথা কোন ঠিক কিনা বলেন? বিনা দলিলে কেউ জায়গা যদি দখল করে বাহাদুরি করে 7 বছরের জেল, আইনটা কয়েকদিন আগে ফাঁস হয়েছে। এরপর আমার যুবক ভাইয়েরা, কাফেররা তো দলিলের কি সবল না দুর্বল? ওই যে ঘুমাই গেছে আসেনি। কাফেররা কি দলিলের দুর্বল না সবল? সবল কি তা
কাছে থেকে সবল বইলে ঠেলার সুরে কইলেছে আর কি মনে সবল অর্থটা পারে না আর কি সবল মানে শক্তি আর কি কাফেররা কি দুর্বল না সবল তো যে সবল দলিলে যে গরম তার ভাবার আছে না নাই এবার আমার নবী বলছে আয় তোমরা সন্তানাদি লই আমরা লইয়ামু দুইজনেই মাঠের মধ্যে আসবো লাস্টে কি করবো যদি আমরা আমাদের দাবিতে মিথ্যাবাদী হয় আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তাআলা প্রকাশ্য গজব দিয়া দাও প্রকাশ্যে গজব দিয়ে দিলে যে মিথ্যাবাদী সে ধ্বংস হয়ে যাবে সুম্মা নাবতাহিল অতঃপর একজন আরেকজন অভিশাপ করব একজন আরেকজনরে অভিশাপ করব আমরা আমাদের দাবিতে যদি সত্যবাদী হয়ে থেকে আমরা বেঁচে যাব তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থেকে তোমরা বেঁচে যাবে যে মিথ্যাবাদী হবে সে ধ্বংস হয়ে যাবে এবার আমার নবী ওই ময়দানে যাবে চতুর্পাশে কাফের এখন যে এখানে মাহফিল করতেছি কত সুন্নি হয়ে গেছেন না এমন পরিবেশ কি আগে ছিল গত 4 বছর 5 বছর আগে তো পাত্তর দেইটা মারছে কত বছর না গতবার আমি আইসলাম না না আইসি এইটা মারছে এইটা মারে কি করছে মাথাটা ফাটাইলেছে এরপরে মাথাটা কাটছিনি দাগ দাসিনি আছে কিন্তু যে ফাটাইছে হে রে আল্লাহ ফাটাইব কয়ে গেছলাম নি সাবধান কখনো কাউকে আঘাত করবেন না কেউ লোকে গায়ে গিয়ে লাগছেন গায়ে দিয়ে মাইরে লেন না একটা গায়ে দিয়ে তুরান্তি দেন না দেওয়ার পরে কিন্তু খুশকে ফিরে গেলে একটা গায়ে দিয়ে বেড়াগিরি দেখে মাইরেলা মারেন কিনলে গে সাইরে দিবেন সাইরে গেলে হে 5 বছর বড় করবে যে মানিককে যে গায়ে মার তুলিস না মারে মরে দিলাম বলে এই দিন হই এমনি তো আপনার বাপ ডাকবো দরকার কি মারনের মারলা তোর বাপ ডাকতো না কথা কোন ঠিক না বেডে মারামারি করে না হলাতে গায়ে গিয়ে করে না আল্লাহর রাস্তায় কথা কয়ে দিয়েছে ঠিক আছে একবার হে আনতে গিয়ে কিটা মারছে মাথাটা ফাটিয়েছে কত রক্ত ঝেরাইছিল এর ফের গজব পড়ছে মনে পড়বো না আরো পড়বো হ্যাঁ পড়ছে না আচ্ছা যাক আল্লাহরে বোঝার তৌফিক দান করুক আমিন করুন আজকে মনে হয় আইছে কোন কারণে বইছে নাকি আছে মনে আছে রোহিঙ্গারা আছে মাঝখানে বইছে ওয়াজ উনতাছে পানারা এই কাদালে কাঁদতে হয় আঘাত করলে আঘাত খেতে হয় কাউকে ঠকালে নিজে ঠকতে হয় কথা বলেন ঠিক না বেটি বেশি লম্বা করতাম না ছিলেন না চুপচাপ বসেন লাস্টে জিকিরে কইব ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা হ্যাঁ এখন একটা তবে কথা শুনেন ময়দানটা কিন্তু সহজ না এই ময়দানে যদি শতকরা 99% 98% যে যদি আমার বিপরীতে হইতো আমি কি ওয়াজ করতে পারতাম নবী যেই দিন বলছে কোরআনটা আল্লাহর কালাম সেই দিন কিন্তু এই পরিবেশ ছিল না মুষ্টিময় কয়েকজন লোক ছিল নবীর আশেপাশে যারা নবীকে মহব্বত করছে বাকি সবগুলা ছিল কাফের ওরা থাকার পরেও নবী পাককে বলছে বন্ধু আপনি বাহাস চ্যালেঞ্জ দেন আপনি মাঠে যান রাসূল সেই দিন আরেক বেটার ফুট নিছে না অন্যজনকে দাঁড় করে নিছে না যে আমার নাতি মরে যাবো গা আমার ছেলে মারা যাইব আমার মেয়ে মারা যাইব এইরকম আরেকজনকে নিয়ে যায় নাই নিজের রক্ত নিয়ে গেছে 1 নম্বর ডাক দিছে মৌলা আলী রে যার জন্ম হলো খানায় কাবা ঘরের ভিতরে 2 নম্বর ডাক দিছে খাতুনে জান্নাত মা ফাতেমারে 3 নম্বর ডাক দিছে ইমাম হাসানকে 4 নম্বর ডাক দিছে ইমাম হুসাইনকে এ আলী এ ফাতেমা এ হাসান এ হুসাইন কোরআন আল্লাহর কালাম কোরআন সত্য কালাম আমার উপরে জিবরাইল নাজির করতে আয়েশা বলছে ইকরা পড়ুন আপনি আমার কাছে জিবরাইল নিজে কোরআন নিয়ে এসেছে আর ওরা বলছে বানানো চলো আমরা বহসের ময়দানে যাব এখন বলুন তো এতগুলো কাফের মধ্যে যদি ওরা ইচ্ছে করত নবীর উপর আক্রমণ করতে পারতো কিনা কিন্তু ওরা ভালো করে বিশ্বাস করত আমার নবীর আক্রমণ করলে হিসাব একজনের কাছে জবান খুলে কোন তিনি কে এরপরে রাসূল আয়েশা বলতেছেন তোমরা যে বলছো কোরআন মানুষের বানানো ঠিক আছে তোমরা কোরআনের মতো একটা সূরা বানাও তো তারা বলতেছে না আপনি তেলাওয়াত করেন আপনি প্রমাণ করেন এটা আল্লাহর কালাম তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআনের সূরা তেলাওয়াত করলেন কোরআনের সূরাটার নাম হলো সূরা কাউসার জোরে কোন সুবহানাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বাস নবী বলছে এই সূরার মতো একটা সূরা বানাও, তবে বাংলা কবিতার মতো হলে চলবে না, এমন ভাবে বলতে হবে যেন দুনিয়ার অর্থ পাওয়া যায়, আখিরাতের অর্থ পাওয়া যায়, দুনিয়ার মঙ্গল আখিরাতের মঙ্গলের গ্রাণ যেন পাওয়া যায়। এরপরে এরা বলতেছে এটা তো ব্যাপারই না, ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে কি তা কোমরে, এরপরে কি তা কোমরে লাস্টে কইতাছে লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করেছি গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়, এটা হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করেছিল সেই আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবের গোষ্ঠীরা। সেই দিন আমার নবী চ্যালেঞ্জের ময়দানে গিয়ে কোরআনকে সত্যতা প্রমাণ করেছিলেন। সেই দিন কোরআন বিদ্বেষীরা নবীর কাছে সারেন্ডার হয়ে বিদায় হতে হয়েছিল। সেই দিনে কোরআন এখনো আছে, যেই কোরআন লৌহে মাহফুজে আছে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের পরেও থাকবে। কোরআন বিদ্বেষীরা ১৫০০ বছর আগেই নবীর সামনে এসে হেরে গিয়েছিল। আমি সুইডেনের কুলাঙ্গার ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদেরকে বলতে চাই, যারা ঈদুল আজহার দিনে কোরআনের মধ্যে আগুন লাগিয়ে মুসলমানদের হৃদয়কে রক্তক্ষরণ করেছ, তোমরা জেনে নাও কোরআন নাজিল করেছে আমার আল্লাহ। কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহর উপরে। এই জন্য যারা মুসলমানদের ধর্মীয় গ্রন্থের আগুন লাগিয়ে মুসলমানদের হৃদয়কে রক্তক্ষরণ করেছে, সুইডেনের প্রধানমন্ত্রীকে সারা বিশ্বের মুসলমানদের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। তোমাদের সুইডেনের প্রধানমন্ত্রী, তোমাদের উত্তরসূরির নাম হলো আবু জেহেল, তোমাদের উত্তরসূরির নাম হলো আবু লাহাব, তোমাদের উত্তরসূরির নাম হলো আবু লাহাব, তোমাদের উত্তরসূরির নাম হলো ফেরাউন, তোমাদের উত্তরসূরির নাম হলো নমরুদ। নমরুদকে ল্যাংড়া মশা নাকি ঢুকাইয়া মেরেছিল, আর ফেরাউনরে নীল নদে ডুবাইয়া মেরেছিল। সুইডেনের প্রধানমন্ত্রী অপেক্ষা করো, তোমাদের কিন্তু খুদাই গজব শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি সেটাও শুনেছি যে আগুন লাগিয়েছিল তার হাত নাকি পছন্দ হয়েছে। হিসাব আসমান থেকে হবে। হিসাব কোথায় থেকে হবে? আমি পরিষ্কার ভাষায় এই সমস্ত কথা আমি আসতে বলতে পারি না। আমার কোরআন, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রাসূল, এই 4টা জায়গায় যদি কোনো বাতিজা কথা কয়, এই 4টা জায়গার বিরোধিতা যদি কেউ করে, সে কোন দল করে আমি দেখব না, তার কত টাকা মালিক আমি দেখব না, তাদের বিরুদ্ধে লড়ে যাব, প্রয়োজনে রাজপথে মরে যাব। হাত তুলে বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? বাবা, ঈদুল আজহার দিন আমরা নামাজ পড়ি, আর ওই দিক দিয়া কোরআনের মধ্যে ওরা আগুন লাগাই দেয়। অথচ সুইডেনের প্রধানমন্ত্রী প্রশাসন জামাত পড়ার অনুমতি দিছে, অনুমতি দেওয়ার পরেও ওরা দাঁড়ায়া যায়া জামাতটার কাছে যায়া কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে। আমি যদি রে ওখানে থাকতাম তাইলে কি যে করতাম। তবে একটা কথা, যার যার জায়গা থেকে প্রতিবাদ না করলে বাস খাইবেন। হাত থাকলে হাত দা প্রতিবাদ করবেন, মুখ থাকলে মুখ দা প্রতিবাদ করবেন। যদি এটা না পারেন অন্তর দিয়ে হলো ঘৃণা করবেন। এটার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠে? কোরআনের মধ্যে আগুন লাগাই দেয়, এগুলা উস্কানি করে, মুসলমানদেরকে খেপায়া তুলে। তারা ফিলিস্তিনের মসজিদে
বাইতুল মুকাদ্দাসকে, সরি বাইতুল মসজিদ আকসাকে ওরা বারবার আক্রমণ করে। আর কি সুন্দর ফিলিস্তিনের বাচ্চারা, ও কি সুন্দর বাচ্চারা দেখতেছি, এরা যতই মারে বাচ্চা আরো বাড়ে, যতই মারে বাচ্চা আরো বাড়ে। এই ছোট ছোট বাচ্চাগুলো এইভাবে বুলেটের সামনে কয়, দে বুকে চালা, আল্লাহর ঘর রক্ষা করব, বুকে চালা, কোরআন রক্ষা করব, বুকে গুলি চালা, মসজিদ আকসাকে রক্ষা করব। একটারে বুলেট মেরেছিল, পাথর ভেঙে মাথায় পড়েছিল। সে তখন বলছিল, তোর আমাকে মেরেছিস, এই দুনিয়ায় তোকে কিছু করতে না পারলো, মনে রাখিস আমি আল্লাহর কাছে বিচার দিব। এই কথাটার ওজন আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? আছে। এই জন্য শুধু একটাই কথা বল, মুসলমান আপনাদেরকে ঐক্যবদ্ধ হবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র হয়, আর ওরা মনে করে ওয়াজ মাহফিলে ধর্মান্ধতা ছড়ায়, ওরা মনে করে ওয়াজ মাহফিলে উগ্রতা ছড়ায়। আমি বলি উগ্রতা ছড়ায় না, ওয়াজ মাহফিলে ধর্মের প্রতি মানুষের ভালোবাসা বাড়ায়। কথা বলেন সঠিক কি না বলেন? আজকে আমার এই কথাগুলো হয়তো কুট করতে পারে, কুট করে অনেকে হয়তো বিভিন্নভাবে আমার বিরুদ্ধে লাগাই দিতে পারে। আমি ডরাই না, কারণ আমার ডানে বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ জীবনে বহুত এসেছে। আমার হৃদয়ে আল্লাহর ভয় রেখেছি, তাই আমার সাথে একজন আছে, জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইয়েরা, খুব হৃদয় বিদারক একটা জায়গায় ঢুকতেছি। নবী আমার বাহাসের ময়দানে কি হারলো না জিতলো? এই তো ওয়াজ জিতে গেছে। আমার নবী এইভাবে হাত দুইরা আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহুম্মা হাউলাই আহলি, ও আল্লাহ আমার হাতের মাঝে যে আছে, আমার সামনে যে আছে, যে এই চারজনকে আমি ময়দানে নিয়ে এসেছি, এই চারজনই হলো আমার কলিজার টুকরা। আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি, তুমি আল্লাহ তাকে ভালোবাসো। এই চারজন হলো চ্যালেঞ্জিং ময়দানে চারজন, মা ফাতেমা, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইমাম হাসান, ইমাম হুসাইন, এত ভালোবাসার মানুষগুলো, দামি মানুষগুলো। আমার নবী দেখেন জান্নাতের চাবি থাকবে যে পাঁচজনের কাছে, এই পাঁচজন কিন্তু বাহাসের চ্যালেঞ্জিং ময়দানে, এই পাঁচজনের হাতে কিন্তু আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, জান্নাতের চাবি দিয়েছেন। এখন পাঁচজনের সঙ্গে গাদ্দারি কইরা মনে ভাবতেছেন নামাজ রোজা পইরা বেহেশতে যাইবেন গা, না না যাওয়া যাবে না। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আপনারে কেমনে সালাম দিমু? আমার নবী বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবী বলে, তোমরা শুধু আমি নবীরে সালাম দিবা না, নামাজের ভিতরে আমার আহলে বায়াতকেও সালাম দেওয়া লাগবে। তার মানে বোঝা গেল এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীদের সালাম দিলে নামাজ বাতিল, ওসিরে সালাম দিলে নামাজ বাতিল, কিন্তু নামাজের ভিতরে আমার নবীর আর নবীর আহলে বায়াতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এই তাহিরি করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই। জালা তো বুঝেন না, শুধু জানেন শুধু প্রেমের জ্বালা। আসলে প্রেমের আগুন সবচেয়ে বড় আগুন, এই জ্বালা অন্য কিছু দিয়ে নিবে না। এটা যার প্রেমে পাগল হয় তার দিদারে তা শান্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুর্শিদের প্রেমের আগুনে যার পুরা, আহলে বায়াতের প্রেমের আগুনে যার দিল পুরা, এর জন্য আল্লাহ অসংখ্য নিয়ামতের ব্যবস্থা রেখে দিয়েছেন। এই জন্যই তো আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর পাকের আহলে বায়াত ইমামে হাসান, ইমাম হুসাইন, দুইজন এমন ভালোবাসার প্রেমিক ছিল। আমার নবী যখন নামাজের সেজদার মধ্যে যাইতো, নামাজের সে কিশোর বয়সের পোলাপান, শুনো তোমাদের জন্য বলতেছি বিশেষ করে, তোমরা তো এই আজগুলো শোনো না, অনেক যুবকরা আগে শুনছে, এই কিশোর বয়সের নতুন প্রজন্ম যারা, তারা তো শুনে নাই। এদেরকে ইতিহাস জানাতে হবে, কিয়ামত পর্যন্ত ইতিহাস ধারণ করে রাখতে হবে, কারণ ইতিহাসকে বিকৃত করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর দুইজন আদরি কলিজার টুকরা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল?
যার নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা আমার নবীর মতো ছিল। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এইভাবে আমার নবী দুইজনকে এত ভালোবাসতো। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের সেজদার মধ্যে চলে যেতেন, নামাজের সেজদার মধ্যে যখন চলে যেতেন, ওই মুহূর্তে ইমাম হুসাইন যাইয়া নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেত। ইমাম হাসান যাইয়া দুই ভাই, একজন সামনে একজন পিছনে, মোটরসাইকেলে যেমনে বসে, বাইকের মধ্যে যেমনে বসে, এইভাবে নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেত। ওই মুহূর্তে আমার নবী সেজদা থেকে মাথা মুবারক তুলতেন না। কেন কেন কেন? কয় আমি যদি সেজদা থেকে মাথাটা তুলি, আমার হাসান হুসাইন মাটিতে পইরা কষ্ট পাইতে পারে। এই জন্য নবী তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়লেন, 6 বার পড়লেন, 9 বার পড়লেন, 12 বার পড়লেন, যতক্ষণ পর্যন্ত পিঠ মুবারক দিকে নামতেন না। আমার নবী সেজদাটা লম্বা করে দিতেন। পিঠ দিকে পইরা গেলে ব্যথা পাইলে নবী কষ্ট পায়। আর ওই হুসাইনের গলায় যারা ছুরি চালাইয়া দিছে, না জানে নবী কত কষ্ট পাইছে। যুবকের দল, আমার নবী আপনার নবী দুইজন কেমন ভালোবাসতেন, এমন ভালোবাসার হাসান হুসাইনের উপরে কেমন স্টিম রোলার চালাইলো। নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল। হযরতে মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর স্টিম রোলার আসলো। হঠাৎ করে হুসাইন ডাক দিয়ে, ভাই বুকের মধ্যে হাতটা দিলেন কেন? হঠাৎ করে ডাক দিয়ে বলে, ভাই বুকে হাত দিলেন কেন? ডাক দিয়া বলে, বাইরে ও ভাই, মনে হয় যেন আমারে খাবারের সাথে বিষ মিশাইয়া দিছে। আমার গলাটা জ্বলতেছে, বুকটা জ্বলতেছে, পেটটা জ্বলতেছে। ইমাম হুসাইন কে, ভাই কেডা তোমার বিষ পান করাইছে? এবার ডাক দিয়ে কে, ভাই আমি তো দেখি নাই। ইন দি মিন টাইমে ডাক দিয়ে বলে, ভাই কে তোমার বিষ পান করাইলো? কেমন ঠুট দিয়া বিষটা পান করাইছে যে এই ঠুটের মধ্যে আমার নবী নূরানি ঠুট মুবারক দিয়ে চুমা দিয়েছেন। বন্ধুরে আমার, কেমনে এই হৃদয় বিদারক কথা হাজার মানুষের সামনে আমি স্বাভাবিকভাবে বলি, আমার কলিজাটা ফাইটা যায় কেমনে বলি রে। এবার হুসাইন ডাক দিয়ে বলে, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর। সারাটা মহরম মাস ওয়াজটা কাজে লাগবে। সারাটা মহরম মাস যারা পাট্টাদারের পাগল তারা শুয়া শুয়ে শুনবে আর চোখের পানি ফালায় খাদবে। এই জন্য একটা অ্যালবাম দিয়ে গেলাম যেন ডিসলাইনের মধ্যে এই ওয়াজটা বাজে, এই দিলালপুরের দরবারের মাহফিলের। একটু বল দেখি অসুবিধা হবে আপনাদের? ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার
সোনার চন্দ্র আকাশ কান্দে বাতাসে, আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়া পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমন। বাইরে ও ভাই, ভাই কে তোমার বিষটা পান করাইলো? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, যদি নাম বলি তুমি কি করবা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, নাম বললে আমি প্রতিশোধ নিমু। ইমাম হাসান বলে, আমি তো দেখি নাই, আমি কি না দেখা এমন লোকের নাম কয়া দিয়া যামু যারে খুন করলে প্রতিশোধ নিলে আল্লাহ বেজার হয়ে যাবে। তাইলে মুনাফিক কত প্রকার ছিল দেখেন। পৃথিবীর ইতিহাসে সবচাইতে মুসলমানদের সবচাইতে বড় ক্ষতিগুলো হয়েছে মুসলমানদের কারণে। আর কথা কোন না কেন, ঠিক কি না বলেন? মুসলমানদের কারণে, মুসলমানদের কারণে ক্ষতি হয়েছে। কারণ মুসলমানরা টাকা পাইলে ঈমান বিক্রি করে, ডলার খাইয়া কালার ফালনা এলা। কথা কোন না কেন, ঠিক কি না? দেখবেন রাত্রি বেলা বান্ডিল দিলে সকাল বেলা রূপ পাল্টায়া যায়। এই জন্য ইহুদি খ্রিস্টানরা বুঝা ফেলাইছে মুসলমানদের টাকা দিলে ঈমান কিনা যায়। কথা কোন ঠিক কিনা? এরা ঈমান বেচালা আছে কিনা বলেন? ভাই চলে গেল, ভাই বড় ধন রক্তের বাঁধন। 5টা ভাই 5 জায়গায় থাকলেও ফোনে যোগাযোগ রাখবেন। বোনের বিয়া হইয়া গেল, বোনের মাঝে মাঝে যোগাযোগ রাখবেন। আজকে আত্মীয়তার সাথে কথা বলতে না বলতে বলতে বহুত আত্মীয় দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু অনেক কথা আর বলা হলো না। কথা বলেন ঠিক কিনা? কবুতরের জুরার মতো যাই 2টা ভাই ছিল, এক ভাইকে বিষ পান করায় শহীদ করে দিল, আরেক ভাইকে কুফার নগরীতে বিয়াদবের দলেরা ওই জায়গার মধ্যে পানি বন্ধ করে দিল। ওরা বলছে আপনি আমার কাছে, আপনার কাছে আমরা মুরিদ হমু। ইমাম হুসাইন যাওয়ার পরে তারা বলছে না না, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব মেনে নিতে হবে। ইমাম হুসাইন বলে, তোমরা বলছো নানার আদর্শ গ্রহণ করবা, এখন তোমরা আমার বিরুদ্ধে অবস্থান নিয়া নানার আদর্শ থেকে তোমরা দূরে চলে গেছো। কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদের কাছে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। ঠিক না বেঠি? আহা, কে শুনে কার কথা? কে শুনে কার কথা? অর্থের লোভ সবচেয়ে বড় লোভ, জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। বলা যায় অর্থই সকল অনর্থের মূল। টাকার কারণে মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না। আসেনি ভাই? ওই যে ক্ষেতের এরি ক্ষেত্রে ফানির লাইল, এরি ক্ষেত্রে ফানি লইয়া লাগিয়ে যায়, দোকানদার 5 টাকা পাইব, ঝগড়া লাগিয়া খুন করে ফেলায়। ঠিক না বেটি? এই খুন করা কি যাবে? এই খুন করলে কি আল্লাহ খুশি হবে? আল্লাহ খুশি হবে না। ইমামে হুসাইন সুন্দর চেহারার মানুষ, শহর বানু ডাক দিয়া বলে, অস্বামী এরা দিয়ে আমাদের ধর্মের লোক, ওরাই দিয়ে আপনাকে দাওয়াত করে আনছে, ওরাই কি আপনাকে আপনার জন্য পানি বন্ধ করে দিয়েছে? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, চিন্তা করো না,
ওরা আমাদের পানি বন্ধ করেছে, আমাদের জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं आया नहीं बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहे बंद पानी, मुकद्दर में है से कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। जोरे के আল্লাহু আকবার বলা যাবে না। এই যে উর্দুটা গাইছি আপনারা তো বুঝতেছেন না। হে কোফাবাসী হুসাইন কইতাছে আর কি, মুঝে কোফাওয়ালো হে কোফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতেই আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার গন্নাকা। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहे बंद पानी। এটার মানে কি? আল্লাহ জানে এটা কেমন মেহমানদারি। আমি তো মুসাফির না, আমি তো মেহমান হয়ে আসছি। তোমরাই তো আমার দাওয়াত করলা, দাওয়াত কইরা খোদাই জানে কেমন মেহমানদারি। 72 পিপাসাই কাতর হইয়া পড়ে আছে, কিন্তু কেমন করে তোমরা আমার দাওয়াত করলা, কেমন মেহমানদারি। 72 জনের জন্য পানি বন্ধ করে দিলা, অসুবিধা নাই। 72 জনের জন্য পানি বন্ধ করেছো ফুরাতের প্রান্তরে। আমার আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানি রেডি করে রেখে দিয়েছে। আর জোরে কর না আল্লাহু আকবার। এরপরে শহর বানু ডাক দিয়া বলে, ও স্বামী কি করা যায়? ইমাম হুসাইন দেখেন কেমন আহলে বাইতের সদস্য, এরা জীবন দিল ঈমান দেয় না। ডাক দিয়ে বলে, শহর বানু তাঁবুর ভিতরে চলে যাও, তাঁবুর ভিতরে না গেলে তোমার পর্দা খেলাপ হবে। আর আজকে আমাদের দেশের মা বোনেরা পর্দারে কিছুই মনে করে না, ওরা বাজারে যায় মার্কেট না করলে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতকে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আহলে বাইত জীবন সন্ধিক্ষণও শহর বানু পর্দা লঙ্ঘন করে নাই, সকিনা পর্দা লঙ্ঘন করে নাই, এবং কুলসুম পর্দা লঙ্ঘন করে নাই, এবং জয়নবে পর্দা লঙ্ঘন করে নাই। আর আমার দেশের মানুষগুলো হাসতে হাসতে পর্দা লঙ্ঘন করে। ওই দিনে এক মহিলা বলতেছে, আমি আমার বাবার টাকা দিয়ে কাপড় কিনবো, যেমন মন চায় তেমন কাপড় কিনবো। কার বাপের কি? আমি বলছি আমার বাপের অনেক কিছু আছে। তুমি ইচ্ছে করলেই 94% মুসলমানদের দেশে উলঙ্গ হয়ে চলতে পারবে না। আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি ইচ্ছে করলে আমার বাজারে প্রকাশ্য মদ পান করতে পারো না, তুমি ইচ্ছে করলে আমার বাজারে প্রকাশ্য তুমি গাঞ্জা খাইতে পারো না, তুমি ইচ্ছে করলে আমার সংসারে, আমার পরিবারে, আমার সমাজে কোন মায়ের বুকে লাথি মারতে পারো না। সমাজে মানুষ আছে প্রতিবাদ করবেই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিবাদ দরকার আছে না নাই বলেন? শহর বানুকে বলছেন, শহর বানু যাও
পর্দার ভিতরে যাও, ওরা পরপুরুষ, তাদের সামনে যাওয়া যাবে না। আমার চিন্তা করো না, প্রয়োজনে জীবন দিব। হা হা হা, কি 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 কি, এই তো গুড়ার পা মাটিতে ডেবে গেছে, চিন্তা করো না, আমার নানার ভবিষ্যৎবাণী পূরণের সময় হয়ে গেছে। এখানেই আমাদের মরণ হবে। কি খুশি! আর আমাদেরকে কেউ যদি কইতো মাহফিলে গেলে 3 রাস্তার মোড়ে 10 জন লোক দান দাওলে হারবে সুতরাং মারবার লাগিয়া জীবনে ঘর থেকে বাড়িলাম নইলে। আর ইমাম হুসাইন অপেক্ষা করছিল কোন দিন গোড়ার পা গুলো মাটিতে ডুববে আর শহীদ হবে। কারণ নানা জানতো, বলে গেছে যে হুসাইন তোমার রক্তের ফুটার সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। শহর বানু তাবুর ভিতরে চলে গেছে। শহর বানু তাবুর ভিতরে যাওয়ার পরে নবীর ইমাম হুসাইনের একটা সন্তান, যার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা আমি তো আপনার বড় পোলা, আমার অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যাব। ইমাম হুসাইন বলে, বাবা ও বাবা গো, আমি তোমার এই জিহাদের ময়দানে যেতে দিব না, সবাই গেলেও তোমাকে যেতে দিব না। ডাক দিয়া বলে, কেন দিবেন না? এবার সন্তান ডাক দিয়া বলে, বাবা আমি যদি না যাই নবী কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পরে বাবার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। ইমাম হুসাইন ডাক দিয়ে, কি বাবা রে, সবাই গেল তোমার দিব না, আমার নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা আমার নবীর মতো, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা তোমার চাচার মতো। কিন্তু ও আলী আকবর, তোমার মাঝে আমার নানার একটা জিনিস আছে। কই কি আছে? কই তোমার কণ্ঠটা ডাইরেক্ট শুনতে আমার নানার মতো লাগে। তুমি যদি চইলা যাও, আমি কার ডাক শুই না নানার কণ্ঠের স্বাদ মিটাবো। এই কথা বলার পরে যেমন বাবা তেমন সন্তান। আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা আমি যদি এই মুহূর্তে আপনাকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে ঘরের কোণার মধ্যে বসে থাকি, তাইলে আপনি বলুন না আমার নবী কি খুশি হবে না বেজার হবে? ডাক দিয়া বলে, তিনি তো বেজার হবেন, তাইলে আপনি আমাকে কেন ঘরের কোণার মধ্যে বসাইয়া রাখবেন? আপনি আমাকে ছেড়ে দেন, আমি জিহাদের ময়দানে যাব। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া জিহাদের ময়দানে রওনা দিয়ে দিছি। বন্ধুরে আমার, ও দিলার বোরের বাবারা, বড় কাটোরার বন্ধুরা, ইন দি মিন টাইম ইমাম হুসাইনকে আর তো ধরে রাখা যাবে না। এ আলী আকবর, তুমি যখন সামনে যাইবা বারবার আমার দিকে ফিরে আমার বাবা কইয়া ডাক দিবা। তোমার ডাকটা শুনলে মনে হয় যেন আমার নবীর ডাকটা শুনতেছি। ঠিক আছে বাবা, আলবিদা ইয়া আবি আলবিদা। এই কথা বইলা হ্যাঁ বাবা বিদায় বিদায় কইয়া জিহাদের ময়দানে গেল। হঠাৎ করে এমন ভাবে তার পিছনে লেগে গেল। এবার ডাক দিয়া বলে, হুসাইন রে পাইলাম না, তার সন্তানটারে মাইরা প্রতিশোধ নিমো। এই সন্তানটারে মারার জন্য চতুর্দিকটা লেগে গেছে। কিন্তু আপনারা দিলালপুরের মানুষ তো সুন্নি মানুষ, জবানটা খুললা কোন, আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি খাওয়ার সাথে সেটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, তুমি খাবার শেষে মিষ্টি কথার হাদিস সেটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। জোরে কোন ঠিক কিনা? ঈমান
ইমানের মতন ইমান ছিল আলী আকবরের গায়ে। আমরা গায়ে থেকে রক্ত জড়াইবার প্রশ্ন আসলে যায় না, গায়ে রুদ্র লাগার ভয়ে মিলাদুন নবীর জুলুসটা তো যাইতে চাই না। অনেক সময় নবীর বিরুদ্ধে কথা হয়, রাজপথে আন্দোলনে দেখা যায় না। সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাইয়া দিছে, এরপর বাজিতপুরের মধ্যে কর্মসূচি দেখলাম না। ঘটনাটা কি? ইন দি মিন টাইমে একটা কথাই বলবেন, ইমানি পাওয়ার লাগবে, ইমানি তেজ লাগবে। এই জন্য আমি বলেছিলাম তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। মিসওয়াক করা সুন্নত না, এটা জানে। কবর শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। খাবার পরে মিষ্টি খাওয়ান সুন্নত না, এটাও মানে। গামলা বর বোঝে এলাকা মানে। এমনি কইতাছি না গজলনি, পরে বুঝবেন কিতা কয়ে যাইতাছি। কথা কোন ঠিক না বেঠি? আর আপনি কি রাগ করতেছে? কষ্ট হইতেছে আপনারা? রাত্রটা বেশি হইছে, বেশি লম্বা করতাম না ইনশাল্লাহ। আমিও তাড়াহুড়ো করে ওয়াজ করতেছি, যে ঠেল্লা ওয়াজ করতেছি, চিল্লাইয়া ওয়াতলা চিল্লাই ওয়াজ আমি অন করি না। আমি আস্তে আস্তে বাচ্চা বাচ্চা ওয়াজ করে যাই, কিছু পাতলা পাতলা কথা কইয়া। এত ঘন ঘন কথা কইতেছি কিনলে গিয়া, কারণ হায়াত গেলে তো শেষ হয়ে যায়, ঠিক না? তো মিসওয়াকটা যে সুন্নত জানেন নি আপনারা? এটা করে টি হই খাবার পরে যে মিষ্টি কেমন সুন্নত এটা জানেন নি? এইটা তো খাইলে গামলা বরে, খাইলে অসুবিধা কি? কিন্তু যখন হক কথা কইতে যাইব, বাপরে এই হক কথা কইলি না আবার মানিককে বেজার হয়ে যায়। কথা কো ঠিক। আবার যদি রাস্তাত গেলে গায়ে থেকে রক্ত ঝরে, বাপরি বাপ জিয়াদ কর, বাপরি থাকতে গর্ব এতি এখানকার মধ্যে জপেন না, অসুবিধা নেই। খানকায় কখনো তসবিহ নিয়া জপবেন মালিকের জিকির, আবার কখনো প্রয়োজনে রাজপথে নেমে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটে? তাহলে আপনারা আমার সাথে এইভাবে করলে একটু ঠিক বলবেন জুড়ে, তাইলে আমি বুঝবো যে বুঝতেছেন। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খবর শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে চলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তাহলে আমি বলছিলাম মুসলমান হইলে হওয়ার মতো হন, নবীরে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসেন। আয় হায় হ্যাঁ যুবক, খুব মনোযোগ। আলী আকবর ইমাম হুসাইনের ছেলে, একটা প্রতিশোধ আছে না নাই? এই বেয়াদবরা গায়ের মধ্যে আঘাত করে নাই, কয় কণ্ঠটা যখন নবীর মতো শোনা যায় তার কণ্ঠটার আগে শেষ করে দেয়। নাউজুবিল্লাহ কর না, আর জোরে কেন নাউজুবিল্লাহ। কেডা ঘুমাই গেছে গা? কেডা? উনি চেয়ারম্যানে ঘুমা না, এটা বুঝতান, এটা বাপ। শরীরটা ঠিক করে দেই। আমার বড় ভাই ঘুমা না, এটা সব দেখতেছে। আর সর্দারি করলে একটু জুমাই জুমাই করন লাগে, মনে হচ্ছে ঘুমাইছে। বাদে স্টেটমেন্ট দেওয়ার পরে বড় দরবারে কি থাকে সূত্রে সবই তো বলছি রে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, রাত্র বেশি হয়েছে তো মনে, কালকে গত রাত্রে মনে সর্দারি করছি। 2টা বাজতেছে তো আমি তো বেড়া কম নাও, ঠেইলা দিয়ে কোয়া শুরু করছি। আমি তো গরিবাল চাইছিলাম না। আল্লাহু আকবার জোরে কইতেন না ইনশাআল্লাহ। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক না? ওই আলু আকবরের পিঠের মধ্যে আঘাত করলো নাকি
নাকি গলার মধ্যে? কণ্ঠের মধ্যে যখন আঘাত করলো, গলাটার মধ্যে এমনি কাপড় পেঁচাইয়া বাবার কাছে গেছে, যাইয়া ডাক দিয়ে বলে, বাবা আপনারে তো বাবা ডাকলে বড় মায়া লাগে, এই জন্য আমি দ্বিতীয়বার আপনাকে জন্মের মতন বাবা ডাকতে এসেছি। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও আলী আকবর, একটু আগে বাবা ডাকছো কত সুন্দর লাগছে, এখন হঠাৎ করে দেখতেছি বাবা ডাকতে একটু হালকা হালকা কেমন জানে নষ্ট হয়ে গেছে। আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আপনি যখন আমারে বিদায় দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে আমি গেলাম, এক বেয়াদব উপায় না পাইয়া আমার কণ্ঠের মধ্যে তলোয়ার ঢুকাইয়া আমার গলাটারে শেষ করে দিয়েছে, এই জন্য আমি আপনাকে আগের মতো বাবা সুন্দর করে ডাক দিতে পারি না। ইমাম হুসাইন চোখের পানি ফেলাইয়া কান্দে, হাইরে পাপিষ্টের দল, কি জবাব দিবি হাসরের ময়দানে? এই কথা বলার পরে আলী আকবর ডাক দিয়ে কই, বাবা মন খারাপ করবেন না, আপনার কাছে আমি জীবনে কোনো জিনিস চাই নাই, আজকে আমি একটা জিনিস চাইবো, আমাকে দেওয়া লাগবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার কাছে কি চাইবা? এবার ডাক দিয়ে বলে, বাবা আমি যুদ্ধ করতে করতে আমার গলাটা শুকাইয়া গেছে গো বাবা, মেহেরবানি করে আমার একটু পানি দেন না। বাবা চোখের পানি ফালাইয়া কান্দে, আমি কেমন বাবা হইলাম, পানির কারণে দুধের বাচ্চাও শহীদ হয়ে গেল, এখন দি পানির অভাবে আমার কলিজার টুকরা আকবর চলে যাইতেছে, মস্কের ভিতরে পানি নাই, ঘরের ভিতরে পানি নাই। এবার ইন দি মিন টাইমে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা তোমারে পানি দিতেছি, তুমি লম্বা হইয়া শুইয়া যাও, তোমার সবচাইতে মজাদার পানি দিতেছি। ইমাম আলী আকবর মনে করতেছে বাবা বুঝি মস্কের পানি মুখে ঢেলে দিবেন, ফুরাতের পানি এনে ঢেলে দিবেন, কিন্তু আলী আকবর শুয়ে গেল। ইন দি মিন টাইমে বাবা ডাক দিয়া কই, আলী আকবর তোমার চোখটা বন্ধ করো, আমি পানি দিতেছি, আমি পানি দিতেছি, আমি পানি দিতেছি। কেমনে ওয়াজটা করতাম কলজা পাইটা যায়, এই মুহূর্তে যদি কারবালাটা হইতো, পানি যদি বন্ধ করে দিত, আমার নোবেল ভাইরে বলতাম, ভাই আপনি একটা চেয়ারম্যান সাহেব, আপনার বাড়িঘরের টাকা বাড়িঘর বিক্রি করেন, গোলাপ সাহেবরে বলতাম বাড়িঘর বিক্রি করেন, পীর সাহেবদের কইতাম বাড়িঘর বিক্রি করেন, আমার বাড়িঘর আমি বিক্রি করতাম, আহলে বায়াতের জন্য যদি তারা পানি বন্ধ করত, এই মুহূর্তে যদি কারবালা হইতো, ওই জায়গাগুলা যদি বন্ধ করত, আমাদের সম্পদ সব বিক্রি কইরা আসমান দিয়া উইরা গিয়া হলেও নবীর আউলাদের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। হায়রে আমার যুবক, ইমাম আলী আকবর কই, বাবা দেরি করবেন না, তাড়াতাড়ি মুখের মধ্যে ডাইলা দেন, আমার জন্য আল্লাহর শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে, হাউজে কাউসারে পানি অপেক্ষা করতেছে। হিন্দি মিন টাইমে আলী আকবর যখন শুয়ে গেল, বাবা ডাক দিয়ে কে, পুত্রী তুমি পানি পান করবা, মুখটা হা করো, আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এইভাবে মুখটা হা করলেন, হা করার পরে ইমাম হুসাইন নিজের জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে দিয়ে কয়, বাবা রে নে ঘরে পানি নাই, মস্কের ভিতরে পানি নাই, আমি তোরে কই থেকে পানি দিমু, আমি বড় অবাগা বাবা, সন্তানের বুকের জ্বালা পানি দিয়ে নিবাইতে পারলাম না। নে মুখটার ভিতরে যখন হুসাইনের জিহ্বাটা ঢুকাইয়া দিছে, ওই মুহূর্তে হুসাইনের ছেলে ইমাম আলী আকবর ডাক দিয়ে বলেন, ও বাবা আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে বেশি শুকাইয়া রইছে, ও বাবা আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে বেশি শুকাইয়া রইছে। ও বুঝছি, আপনার আব্বা নাই দিকে পানি চাইছেন না, আমার আব্বা আপনি আছেন দিকে আপনার কাছে পানি চাইছি, আপনার কাছে আমি চাইছি দুঃখ কইরা, আপনার দুঃখ আপনি বলবেন কারে? ও বাবা পানি লাগবে না, আমি যুদ্ধের ময়দানে চলে গেল। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, ওই মুহূর্তে ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেল। হঠাৎ করে আওয়াজ আসলো, নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই। বিহাদব আলী আকবরের চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিল। পাপিষ্টের মুসলমানের গোষ্ঠী, মুনাফিক মুসলমানের দল, আমি
আমি বলছিলাম মুহররম আসলে ঈমান চেতনা করা লাগে, মুহররম আসলে ঈমানটারে জাগাইতে হয়। কারণ পৃথিবীর ইতিহাসে মুসলমান হইয়া মুসলমানদের যেই ক্ষতি শুরু হইছে, এমন ক্ষতি ইহুদি খ্রিস্টানরা করতে পারে নাই। মুসলমানরাই মুসলমানদের সবচাইতে ক্ষতি করে, কারণ মুসলমানদের ভিতরে মুনাফিক আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? এক হয়ে রাজপথে লড়তে চাই কি চাই না? হাত তুলেন, একসাথে থাকতে চাই কি চাই না? হাতরা মুঠ করে বলেন থাকতে চাই কি চাই না? হুসাইনের প্রেম হৃদয়ে লালন করতে চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এবার হাতটা সরাইয়া দেন, আমার সাথে লড়াইয়া বলেন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। ইশ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাত নামায় জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।